রিমালের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মানুষ। ভাঙা ঘরবাড়ি মেরামতের উপায় দেখছে না অনেকে। ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা পাকা সড়ক ও ফসলের। চরম সংকট চলছে বিশুদ্ধ পানির। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে বিষখালী নদী তীরবর্তী মানুষরা। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা, বিধ্বস্ত ঘরবাড়ি, উপড়ে পড়া গাছপালা, তলিয়ে আছে অনেক এলাকা। ঝালকাঠির কাঠালিয়ায় তলিয়ে থেকে পচে যাচ্ছে শত শত একর জমির রবি ফসল ও রোপা আমন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান 2000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া এখনো বসত ঘরে ফিরতে পারেননি অনেকে। ভেসে গেছে 1800 পুকুরের মাছ। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে নষ্ট হয়েছে 2400 টিউবওয়েল। 9 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তা ভেঙে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছে বিষখালী নদীর তীরবর্তী মানুষ। 3টে গাছ পরে আমাগো ঘর ভাঙ্গেছে, ঠিক আছে, আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাঁচছি। সব পচিয়া নষ্ট হয়ে গেছে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে অনেক কৃষকই পথে বসার অবস্থায়। 600 কলা গাছ লাগানো, সব গাছই কলা ধরছে, সব গাছগুলো ভেঙে গেছে, গুলে গেছে, পুকুর মেয়ে ফুরিয়ে গেছে। মাছের গাছ ছিল 3টা তলায় মাছ চলে গেছে। আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে। বাদাম গেছে, তিল গেছে, ডাইল গেছে, মরিচ গেছে, সবকিছু পানিতে সব পচে গেছে। বিধ্বস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ রাস্তাঘাট এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকল ধরনের গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি এবং যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করতে পেরেছি। এছাড়াও দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে শুকনো খাবার সহ তাদের যত ধরনের সহযোগিতা করা যায় সব ক্ষেত্রেই সরকারের নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি। দুর্গত এলাকায় টিউবওয়েল ডুবে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কাজ না থাকায় চরম কষ্টে খেটে খাওয়া মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।